সারা জীবন হাঁটতে গেলেন, শান্তি আর পেলেন না। বাইরে শান্তি অশান্তি আসলে এই ভাগ্যর ব্যাপারটি আছে। আমার কপালে যা আছেন আমি তাই করতেছি। যাক ভাই, এত কথা কই লাভ নাই। ধরেন মাটি ফেলান, যে বেটার কাজে আইছি একটু গাফিলিতি করলে পরে হাঞ্জালে বেতন দিত না। ফেলায় তুই আলমগীর ভাই, আপনার বাপের অবস্থা কেমন? বাইরে আব্বার কথা কি কইলাম, আব্বা মোটামুটি অনেক অসুস্থ, বুঝছেন। ওষুধপত্র খাওয়ান লাগে। আগে তো আড়া চলাফেরা করতো, তখন ভাই আর তো পারে না। আর আমার দুই ভাই তো হেরা চিন্তা হেরা করতেছে, বাপ বাচ্চা আছে না মরে গেছে গা, এই খবরও নাই। কি কিছু বুঝছেন, আব্বার ওষুধের টাকা ভাবতে যার কারণে ভাই মাটি কাটার মধ্যে আইসি। আমরা তো জমি কিনে আলাদা বাড়ি করলাম, বাপ বৃদ্ধ হয়েছে, অসুস্থ, বাপের সহায় সম্পদ পেয়েছে, আমরা দুই ভাইয়ের টাকা পয়সা দিচ্ছি, আমরা অনেক প্রতিষ্ঠিত হয়েছি। সমাজ কিন্তু একটা আলোচনা শুরু করেছে, কানা পোষা শুরু করছে কি, যে এরা দুই ভাই প্রতিষ্ঠিত হওয়ার পরে বাপের আর বড় ভাইয়ের কোনো হুঁজ খবর রাখতেছে না। আসলে তো তোর মাথার বুদ্ধি আছে রে। এখন বাপের তো আনতে হইব, মনের থেকে না হলে তো লোক দেখানোর লেগে আনতে হইব। আমি তো তোমার এই কথাটাই বুঝাইতেছে, তুমি তো বুঝবার চেষ্টা করতেছো না।